রান্নাঘরে রসুন তো থাকেই, তাই না? এটা ছাড়া রান্না যেন জমেই না। কিন্তু আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি এই সাধারণ মশলার মধ্যে একটা গোপন শক্তি থাকতে পারে? চলেন, আজ আমরা এই পরিচিত রসুনের এক অন্য দিক দেখব কিভাবে এটা আমাদের যৌন স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে। শুনতে একটু অবাক লাগছে, তাই না? যে রান্নাঘরের একটা সাধারণ মশলা কিভাবে এত বড় একটা কাজ করতে পারে। কিন্তু এর পেছনে কিন্তু সায়েন্স আছে, আবার পুরনো দিনের জ্ঞানও আছে। তো চলুন আর দেরি না করে উত্তরটা খোঁজা যাক। দেখি তো রসুন আসলে ঠিক কিভাবে কাজটা করে। আচ্ছা, তাহলে শুরু করা যাক রসুনের সেই গোপন শক্তির গল্পটা দিয়ে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো। এটা কিন্তু কোনো ম্যাজিকের মতো কাজ করবে না। মানে এটা একটা স্বাস্থ্যকর লাইফস্টাইলের অংশ হিসেবে কাজ করে, একটা সাপোর্টের মতো। তো প্রশ্ন হল, রসুন ঠিক কিভাবে আমাদের যৌন স্বাস্থ্যের উপকারে আসতে পারে? এর পেছনের সায়েন্সটা জানলে কিন্তু বেশ অবাক হতে হয়। চলুন সেটাই এখন আমরা দেখব। দেখুন, রসুন মূলত ৩টা মেন জায়গায় কাজ করে। ১. এটা ব্লাড ফ্লো বা রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। ২. হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে সাপোর্ট দেয়। আর ৩. আমাদের স্ট্যামিনা বা শারীরিক শক্তি বাড়াতেও এর ভূমিকা আছে। চলেন এই প্রত্যেকটা পয়েন্ট একটু ভেঙে ভেঙে আলোচনা করা যাক। রসুনের আসল হিরো হচ্ছে এই জিনিসটা, অ্যালিসেন। মজার ব্যাপার হলো, আস্ত রসুনে কিন্তু এটা থাকে না। যখন রসুন কাটা হয় বা থেতো করা হয়, তখনই এই কম্পাউন্ডটা তৈরি হয়। আর এর কাজ কি? এর প্রধান কাজ হলো আমাদের রক্তনালীগুলোকে একটু চওড়া করে দেওয়া। এর ফলে কি হয়? রক্ত চলাচল বেড়ে যায়, যা কিনা শক্তিশালী ইরেকশনের জন্য খুবই দরকারি। ব্যাপারটা শুধু রক্ত চলাচল বাড়ানোতেই শেষ না, রসুনের কিন্তু হরমোনের ওপরেও একটা প্রভাব আছে। কিছু স্টাডিতে দেখা গেছে যে এটা পুরুষদের প্রধান হরমোন মানে টেস্টোস্টেরন, সেটা তৈরি হতে সাহায্য করে। আর আমরা তো জানি টেস্টোস্টেরন লেভেল ঠিকঠাক থাকলে সেক্সুয়াল ডিজায়ার বা লিবিডো আর স্ট্যামিনা দুটোই একদম ঠিক থাকে। এ তো গেল হরমোনের কথা। রসুনের মধ্যে কিন্তু আরও কিছু দারুণ জিনিস আছে, যেমন ধরুন সেলেনিয়াম আর ভিটামিন B6। এই দুটো জিনিস স্পার্ম কাউন্ট আর কোয়ালিটি, মানে শুক্রাণুর সংখ্যা আর মান দুটোই ভালো রাখতে দারুণভাবে সাহায্য করে, যা কিনা ফার্টিলিটি বা প্রজনন স্বাস্থ্যের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? রসুনের এই উপকারগুলো কিন্তু শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্য এর বেনিফিট আছে। রসুনের মধ্যে থাকা কিছু উপাদান ফিমেল হরমোন মানে ইস্ট্রোজেনের লেভেল ব্যালেন্স করতেও হেল্প করে। এর ফলে কি হতে পারে? নারীদের লিবিডো আর রিপ্রোডাক্টিভ হেলথ দুটো ইমপ্রুভ হতে পারে। আচ্ছা, উপকারিতা তো অনেক জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হল সবচেয়ে ভালো রেজাল্ট পেতে রসুনটা ঠিক কিভাবে খাওয়া উচিত। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, রসুনের যে ঔষধি গুণ, বিশেষ করে ওই যে আমরা অ্যালিসিনের কথা বললাম, সেটা কিন্তু কাঁচা বা খুব হালকা রান্না করা অবস্থাতেই সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। সবচেয়ে পপুলার একটা উপায় হল রসুন আর মধুর কম্বিনেশন। খুবই সহজ, জাস্ট ২-৩ কোয়া রসুন কুচি করে বা থেতো করে তার সাথে ১-২ চামচ খাঁটি মধু মিশিয়ে নিন, ব্যাস তৈরি। এই ন্যাচারাল টনিকটা যদি প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া যায়, তাহলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আরেকটা দারুণ উপায় আছে, সেটা হলো গরম দুধের সাথে রসুন। এটা বিশেষ করে শরীরে এনার্জি আর স্ট্যামিনা বাড়ানোর জন্য বেশ নামকরা একটা ঘরোয়া টোটকা। ১-২ কোয়া রসুন সেদ্ধ করে পিষে ১ গ্লাস গরম দুধে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেয়ে নিলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে শরীর বেশ ঝরঝরে লাগতে পারে। তো এখানে আমরা 4টা আলাদা পদ্ধতির একটা কুইক কম্প্যারিজন দেখতে পাচ্ছি। দেখুন, কাঁচা রসুন বা মধুর সাথে রসুনটা সকালে খালি পেটে খাওয়াটাই কিন্তু সবচেয়ে এফেক্টিভ। আবার গরম দুধের সাথে রাতে খেলে স্ট্যামিনা বাড়ে। আর যারা এত কিছু করতে চান না, তারা যদি রান্নায়ও রেগুলারলি ব্যবহার করেন, তাহলেও কিন্তু ধীরে ধীরে উপকার পাবেন। মানে সবাই নিজেদের সুবিধামতো একটা উপায় বেছে নিতে পারেন। যে কোনো ভালো জিনিসেরই কিন্তু একটা নিয়ম থাকে, তাই না? রসুনের ক্ষেত্রেও তাই। এর উপকারিতা যেমন আছে, তেমনি কিছু সতর্কতাও মানা দরকার। মানে কতটা খাওয়া উচিত আর বেশি খেলে কি হতে পারে, সেটাও আমাদের জেনে রাখা ভালো। তাহলে প্রশ্ন হলো, দিনে কতটা রসুন খাওয়া সেফ? দেখুন, সাধারণভাবে বলা হয় দিনে ২ থেকে ৩ কোয়া রসুন, কাঁচা হোক বা রান্না করা, খাওয়া যেতে পারে। এর চেয়ে বেশি হয়ে গেলে কিন্তু অনেকের পেটে জ্বালাপোড়া বা গ্যাসের মতো সাইড এফেক্ট দেখা দিতে পারে। তবে হ্যাঁ, একটা ব্যাপারে কিন্তু বিশেষ করে সাবধান থাকতে হবে। যারা ব্লাড থিনার বা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের জন্য রসুন খাওয়ার আগে ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটা মাস্ট, কারণ রসুনও রক্ত পাতলা করতে সাহায্য করে। আর বাকিদের ক্ষেত্রে খুব বেশি খেলে মুখে একটু গন্ধ হতে পারে বা পেটে অস্বস্তি হতে পারে, যা খুব কমন একটা ব্যাপার। আর দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হলো রসুন একটা সাপ্লিমেন্টের মতো কাজ করে।
যদি কারো ইরেকটাইল ডিসফাংশন বা ইনফার্টিলিটির মতো সিরিয়াস কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু শুধু রসুনের উপর ভরসা করে বসে থাকলে চলবে না। সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটাই কিন্তু সবচেয়ে সঠিক কাজ। তাহলে এতক্ষণ যে আলোচনা হলো সেখান থেকে মূল কি কি জিনিস আমাদের মনে রাখতে হবে? চলুন পুরো ব্যাপারটাকে একবার কুইক রিভিশন দিয়ে নেওয়া যাক। তো মূল কথা হলো, রসুন আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায়, হরমোনকে সাপোর্ট দেয়, আর স্পার্মের কোয়ালিটি ভালো করে যৌন স্বাস্থ্যে সাহায্য করতে পারে। কিন্তু মনে রাখতে হবে, যে কোনো ন্যাচারাল জিনিসের মতো একদিন খেলেই কিন্তু ম্যাজিক হবে না। ভালো ফল পেতে হলে কয়েক সপ্তাহ বা মাস ধরে এটাকে একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। রসুন হয়তো আমাদের রান্নাঘরের খুব ছোট একটা জিনিস, তাই না? কিন্তু ভাবুন তো, এই ছোট একটা অভ্যাস যদি একটা হেলদি লাইফস্টাইলের অংশ হয়ে যায়, তাহলে কি এটা আমাদের সার্বিক স্বাস্থ্যে একটা বড় পজিটিভ পরিবর্তন আনতে পারে না? ভেবে দেখার মতো কিন্তু ব্যাপারটা।